বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ। আশঙ্কাই সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা। এর জেরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলার জেলায় জেলায়। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কোথায়, কবে, কখন আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়? যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের? কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পাবে না বাংলাও। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে বরাবর এগোচ্ছে এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি আরও সঞ্চয় করছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেবে। আগামীকাল সোমবার 27 অক্টোবর যারা বলেছিলেন যে এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এবং কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়বে, সমস্ত আপডেট এই ভিডিওর মধ্যে জানাবো। তবে জানিয়ে দিই, সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাতেই, তবে পরোক্ষ প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবে বেশ কিছু জেলায়। জানাবো যে কোন কোন জেলাগুলিতে, তার আগে জানিয়ে দিই সোমবার 27 অক্টোবর অর্থাৎ আগামীকাল গভীর নিম্নচাপে রূপ নেবে এই নিম্নচাপটি এবং এটি মঙ্গলবার নাগাদ 28 অক্টোবর এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুপুরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং সেটি বর্তমানে যা আপডেট, যা গতিপথ, তাতে এদিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের এদিকে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে। বিশেষ করে কাকিনাড়া বরাবর এই ঘূর্ণিঝড়টি আসতে দেখা যাচ্ছে, যে ক্ষেত্রে কাকিনাড়ায় কিন্তু আছড়ে পড়তে পারে। এই ক্ষেত্রে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চেন্নাই এবং এদিকে নেল্লোর, পুদুচেরি এসব অংশ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এটি বর্তমানে আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এটি ধীরে ধীরে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ঢুকতে পারে এবং উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে বালাসোর এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি সাথে দমকা ঝোড়ো হাওয়ার একটা দুর্যোগ ঘটাতে পারে এবং সেই থেকেই তার যে পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং এর প্রভাবে পরোক্ষ প্রভাবে বাংলাদেশের কিছু উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে কবে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে থেকে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে, তবে জানিয়ে রেখি এই ঘূর্ণিঝড়ের যে দিক পরিবর্তন হলে পরবর্তীতে বাংলা বা উড়িষ্যার দিকেও আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কারণ আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হলেও অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হলেও সেই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এছাড়াও এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে আমরা দেখেছি। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্বন্ধে সঠিক বলা সম্ভব নয় এখনও পর্যন্ত, যেহেতু এই ঘূর্ণিঝড় যখন তখন বাঁক নিতে পারে বলেও আশঙ্কা। সেই ক্ষেত্রে এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এদিকে উড়িষ্যা, এদিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সমস্ত রাজ্যগুলিকেই সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। পরিস্থিতি মোকাবিলার জন্য এনডিআরএফ টিমও তৈরি করা হয়েছে একাধিক রাজ্যগুলিতে। তবে জানাবো যে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে। আজ রবিবার 26 অক্টোবর, আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এখনও পর্যন্ত। এটি উত্তর পশ্চিম বরাবর আসছে এবং নিম্নচাপটি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এখন এর প্রভাবে কোনো বৃষ্টি চলছে না এবং আজও কিন্তু বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আসবো এবং দেখব কোথায় কোথায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। আজ বৃষ্টির সম্ভাবনা আছে, শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে হলদিবাড়ি অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে। আজ বিশেষ করে হলদিবাড়িতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশের পাথরঘাটা, কলাপাড়া এবং মাঠবাড়িয়া এইসব অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আজ বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে। তবে কিন্তু এছাড়া কিন্তু আজ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে না।
এবং বাংলাদেশের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টি নেই। এবং আগামীকাল সোমবারের যা আপডেট, আগামীকাল সোমবার বেশ কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকার লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। তবে সোমবার অর্থাৎ আগামীকাল 27শে অক্টোবর বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা সহ সংলগ্ন উত্তর 24 পরগনা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাবড়া বনগাঁর দিকটা এবং এদিকে খড়দহ, কলকাতা, চন্দননগর এইসব অংশে হালকা থেকে সামান্য মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এবং মঙ্গলবার থেকে টানা বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে সকাল থেকে বৃষ্টির একটা তোড়জোড় চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 10টা-11টা থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা এবং এদিকে হাওড়া, হুগলি এদিকটা এবং উত্তর 24 পরগনা ছাড়া দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা জেলা এবং কলকাতা এবং এদিকে হাওড়া, হুগলির দিকে, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এইসব অংশে কিন্তু এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এইসব অংশে সকাল থেকেই মঙ্গলবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং বেলা গড়াতেই কিন্তু বৃষ্টি ধীরে ধীরে বাড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে মোটামুটি বৃষ্টি শুরু হবে এবং দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা থাকছে এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, খড়গপুর থেকে শুরু করে বেলদা, বালিচক, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড়, খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলা এইসব অংশ এবং বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পুরুলিয়া জেলার দিকেও কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। অর্থাৎ মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে। বুধবার 29 তারিখ বৃষ্টির দাপট আরও বাড়বে। বুধবার 29 তারিখ এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যা উপকূলের দিকে ঢুকতে পারে। এর প্রভাবে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি আরও বাড়বে। মঙ্গলবার দিনকার একটু জানিয়ে দিয়ে আরেকবার বাংলাদেশের কিছু অংশ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া শুধুমাত্র উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হতে পারে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই। এদিকে উড়িষ্যাতে ব্যাপক ভারী বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি যারা উড়িষ্যা থেকে দেখছেন। এবং জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলা, এদিকে ঝাড়গ্রাম জেলাতেও অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার সকাল থেকেই দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং এদিকে কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, সাইকুপা এইসব এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের এবং বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাদারীপুর এইসব অংশ ব্যাপক ভারী বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং আমরা যদি দেখি এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকবে। সর্বোচ্চ 60 কিলোমিটার এবং 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, যে কারণে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার 28 তারিখ থেকে কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের যাতায়াত নিষেধ করা হয়েছে এবং বৃহস্পতিবার 30 অক্টোবর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে, যে কারণে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং বুধবার 29 তারিখ এবং বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার আগে জানিয়ে দিয়ে একটু মিস গেছে, বুধবার 29 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং
এবং কিছু কিছু অংশে মালদহ জেলাতে বিশেষ করে বালুরঘাট এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার 30 তারিখ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। মালদহ এবং 2 দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং বাদে বৃহস্পতিবার উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি একটু আপডেটটা শুক্রবারে দেখি, তাহলে শুক্রবার কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি আরও বাড়বে। শুক্রবার সকাল থেকে দিনভর ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলাগুলিতে জানিয়ে দিই। এদিকে মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে ডুমকা এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে মালদহ জেলা, এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং মালদহ, রাজমহল এসব, সাহেবগঞ্জ এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা দাপট চলবে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, অবশ্যই সাবধানে থাকবেন। এদিকে করণদিঘি, রায়দিঘি, এদিকে গোমস্তপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলি। এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার রাতের দিকে ব্যাপক দুর্যোগ বাড়তে পারে। যেহেতু ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে একটি গভীর নিম্নচাপের রূপ নেবে, সেই নিম্নচাপটি একদম উত্তরবঙ্গের দোরগোড়ায় দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের দোরগোড়ায়, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে, তবে শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমে আসবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে একটু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে বৃষ্টির পরিমাণটা কমবে। শনিবার 1 তারিখ অর্থাৎ নভেম্বরে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটু বৃষ্টি হবে, হালকা মাঝারি বৃষ্টি, কারণ গভীর নিম্নচাপটি আবার নিম্নচাপের রূপ নেবে এবং কলকাতা সংলগ্ন, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। এবং ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই দিকটা কিন্তু আবার ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে।